এবার বাড়ি ফেরার পালা কোটদ্বার থেকে কলকাতা। কোটদ্বার থেকে প্রথমে আমরা যাব বেনারস, আর বেনারস থেকে কলকাতা। এটা আমরা দুটো এপিসোডে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা কিভাবে কলকাতা এসে পৌঁছালাম। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং টু অল। আমরা তাড়াতাড়ি বেরাবো বলেও সেই 4টা পেরিয়ে গেছিলো। 4:30টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম ওই বাসেরা হোমস্টে থেকে। হ্যাঁ, এটা কোটদ্বারের প্রায় 20 কিলোমিটারের আগে ছিল। তো এখন আমরা কোটদ্বার পাস করছি, কোটদ্বার টাউনের মধ্যে রয়েছি আমরা। তো বাস স্ট্যান্ডটাকে পিছনে ফেলে এসেছি, দিয়ে এখন নাজিমাবাদের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, কোটদ্বার পেরিয়ে আসার পরে যখন আমরা নাজিমাবাদ যাচ্ছিলাম, এই রাস্তা এখন কনস্ট্রাকশন চলছে, পুরো খোঁড়া রাস্তা। তো যাই হোক, এখন তো চলে এসেছি, যেতে তো হবে। তবে পুরো কাজ চলছে। কটা নাগাদ আমরা পৌঁছে গেছি নাজিমাবাদ। নাজিমাবাদ থেকে ডান দিকে হরিদ্বার। আমরা এখন মোরাদাবাদের দিকে যাবো, তাই তো? ডান দিকে যাব, গিয়ে ওই মেন হাইওয়েকে ধরবো। তো টুয়ার্ডস হরিদ্বারের দিকে না গিয়ে আমরা চলে যাব রুদ্রপুর। টোটোরও সন্ধান পেয়ে গেছি, দেখা মিললো সকাল সকাল। এই ওভারব্রিজটা দিয়ে পাক মেরে চলেছি এখান থেকে বাম দিকে। রাম রামজি এটা দিয়ে এসেছিলাম একদম। এখন যেহেতু সকালবেলা ভোর হচ্ছে প্রায়, সেই জন্য অতটা ভিড়ভাড়টা নেই, পেরিয়ে যাচ্ছি আমরা। মোটামুটি সকালের আলো ফুটে গেছে। তো আমরা NH 734-এর উপর দিয়ে এখন যাচ্ছি। হ্যাঁ, নাজিমাবাদ বেরিয়ে আসার পরে প্রপার NH পেয়ে গেছি। আর এখন আগের অনেকটাই রাস্তা খারাপ ছিল, যাই হোক সে প্যাচটা পেরিয়ে গেছি। এবার মনে হচ্ছে আর খারাপ প্যাচ থাকবে না। আর এখন থেকে মোটামুটি ইউপিতে আর মনে হচ্ছে কোনো খারাপ প্যাচ আমরা পাবো না। বেনারস অব্দি টার্গেট রেখেছি, প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি ছিল আমরা যেখান থেকে স্টার্ট করি। কিন্তু মনে আছে গতবারে কিছু আন্ডার কনস্ট্রাকশন পোরশন ছিল। তো দেখি, তো আপনাদেরকে দেখাতে থাকবো। টি ব্রেক সবার জন্য নিয়েছি সকালবেলা। কম্বল নিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে। এ আবার জ্যাকেট পরে নিয়েছে। আমার ধন্যু দাঁড়িয়ে আছে। ধন্যু কালকে একটু কি পাগলামি করছিল, এখন তো ঠিকঠাক আছে দেখছি। তাও কোথাও একবার দেখিয়ে নেবো ভেবেছি। সেকেন্ড টোল পেরিয়ে গেলাম, অনেকটা রাস্তা কভার করে নিয়েছি এখন অবধি। প্রায় কিছু না হলো কত মতো 100 কিলোমিটার মতো হয়ে গেছে। 100 কিলোমিটার মতো হয়ে গেছে। আগে আমরা রুদ্রপুর পাবো। তো ইতিমধ্যে আরেকবার ইউপি থেকে উত্তরাখণ্ডে ঢুকে পড়েছি, রুদ্রপুর। তো এর মধ্যে আমরা ট্রেন নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ট্রাফিকের সিগন্যাল ঠিকঠাক নেই, যে দিক থেকে পাচ্ছে ঢুকছে। এটা একটা গোল চক্কর। তো মাঝে আমরা ধন্যুর জন্য খাবার নিয়ে নিয়েছি। এবারে আমরা দূরে এলাম দাদা। আমরা কিচ্ছাকে এখন বাইপাস করে চলে যাচ্ছি ডান দিকে। আচ্ছা, বারেলির দিকে যাব। মাঝেও একটা টোল পেয়েছিলাম ওদিকে, এদিকেও মনে হয় গোটা দুয়েক টোল আছে। তাহলে কেচ্ছা বেরিয়ে আমরা চলে এসেছি। দাদা খিদে পেয়েছে, কিছু ব্যবস্থা করো। দেখছি কিছু টিফিন করে আবার একবার 1টা 12টা অবধি চালালে অনেকটাই পৌঁছে যেতে পারবো। আর তো 27 কিলোমিটার গেলে বেরেলি থেকে ওই NH পেয়ে যাবো। তো দেখি তার আগে যদি পাওয়া যায়। আবার বরেলির কিছুটা আগে। এখান থেকে NH ধরার জন্য আমাদেরকে ইউটার্ন নিতে হবে। এই আগে বাম দিকে হয় ডান দিকে? না, আগে পেরাবো। পেরিয়ে ওপার দিয়ে দিতে বলছে তো? পেরিয়ে ওপারে। আগে গিয়ে আমাদের ইউটার্ন নিতে হবে টুয়ার্ডস লখনৌয়ের দিকে। তাহলে অনেকটা রাস্তায় কিন্তু আমাদের
কভার হয়ে গেছে, সিঙ্গেল এতে যেতে হচ্ছে। হ্যাঁ এখানে একদিক দিয়ে রাস্তার কাজ চলছে, ওই জন্য সিঙ্গেল। বারেলি বাইপাসে রয়েছি, প্রায় 9:40 হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টের কোনো জায়গা খুঁজছি। আর আমরা খুব ছুটছি আজকে, এই কারণে এখনো প্রায় 550 কিলোমিটার কভার করতে হবে বেনারস অব্দি। ভাই বেনারস এখনো 500 কিলোমিটারের কাছাকাছি। আমরা সকালে একটু ব্রেকফাস্ট করব, আমি ব্রেকফাস্ট লাঞ্চই করে নেব, তারপরে যাব। এরকম একটা ধাবাতে দাঁড়িয়েছি, আমার ধন্যু গাছতলায় দাঁড়িয়েছে। আর আমি রাইস থালি নিয়ে নেব, তাহলে দুপুরে খেতে হবে না। জয়দীপটা পরোটা খাবে বললো। বারেলি বেরিয়ে এসেছি, অনেকক্ষণ হলো। শাহজাহানপুর ঢুকবো, তো আরও 520 কিলোমিটার চালাতে হবে বারাণসী যেতে পৌঁছাতে। জয়দীপটা ওর খাবার, আমার খাবার, थोड़ा इसमें भी अचार डालिए। তো আমরা একটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ একটা করে নিলাম মোটামুটি টিসুয়া বলে একটা জায়গাতে। এখনো প্রায় 550 কিলোমিটারের কাছাকাছি। দেখা যাক কটার দিকে আমরা পৌঁছাতে পারি। সীতাপুর 75। আচ্ছা, এদিকে তো শুধু গমের ক্ষেত দেখছি, বুঝলে, গম পেকে গেছে। আর এই জায়গাটা হচ্ছে কেমন একটা জঙ্গল জঙ্গল মতো এরিয়া, বাম দিকটা। তাহলে আমরা পৌঁছে গেলাম মেহগালগঞ্জ টোল গেটে। মোটামুটি সীতাপুর বাইপাসে উঠে পড়েছি। অনেকটা রাস্তা কভার হয়ে গেছে আমাদের, মোটামুটি 400 কিলোমিটারের কাছাকাছি, বেশি হবে। 12:30 বাজে। আমরা যখন প্রায় আরো 100 কিলোমিটারের কাছাকাছি হবে মনে হয়। দেখি লখনৌ পৌঁছে তারপরে আমরা বেনারসে কখন কি পৌঁছাবো বা কীভাবে যাবো সেটা দেখাতে পারবো। তো আমরা সকাল থেকে মোটামুটি যাই হোক ভালো এসেছি, 400 কিলোমিটার পর কভার হয়েছি যেখানে ছিলাম ওখান থেকে। আমরা এই ওভারব্রিজ দিয়ে পিথোরাগড়ের দিকে গেছিলাম আগে, আমাদের আছে চ্যানেলে ভিডিও, যেবারে আমরা মুন্সিয়ারি গেছিলাম, অফবিট মুন্সিয়ারি এদিক দিয়ে জলজীবী হয়ে। আমরা অ্যাকচুয়ালি লখনৌয়ের ভেতর দিয়ে না গিয়ে আউটার রিং রোড ধরবো বলে ওই জাস্ট একটা ওভারব্রিজের আগে বাম দিকে একটা রাস্তা ঢুকে যায়। আগে আউটার রিং মাথার উপর দিয়ে থাকে, হ্যাঁ। তো এই রাস্তাটা শুরুর দিকে একটু ভাঙাভাঙি থাকে, আগের বারেও দেখেছিলাম। তো জানি বলে আমরা ওই দিক দিয়ে ঢুকে পড়লাম। এখন বাঁ পাশে একটা রোড থাকে, এসআর গ্লোবাল স্কুল রোড, ওই রোডটা থেকে এসেই 300 মিটারে এই কাটটা নিতে হয়। তাহলে এরা লখনৌকে টাচ করবে না, একদম অনেক দূরে থেকে যাবে লখনৌ। আউটার রিং রোড ধরে আমরা একদম পূর্বাঞ্চলে গিয়ে ধরে নিতে পারবো। রাস্তা কিছুটা এটা বেশি হলেও সময় কিন্তু আমরা মেকআপ হয়ে যাবে অনেকটা। এইখান থেকে পূর্বাঞ্চল কতটা সময় লাগবে, মানে পূর্বাঞ্চলের যেখানে উঠবো সেটা একটু দেখতে লাগবে একদম। কিন্তু আমাদের পেট্রোল নিতে হবে। যদি খেয়াল করে আউটার রিং রোডের লিংক রোড আর কি, আউটার রিং রোড এটাকে কোথায় পূর্বাঞ্চলে মিশাচ্ছে দেখতে হবে। যে আউটার রিং রোডের দুপাশে বিস্তীর্ণ গমের চাষ হয়েছে, আমি দেখতে পাচ্ছি। পেকে গেছে গমগুলো। তুমি লক্ষ্য করেছিলে শুরুতে অনেক আম বাগান ছিল? হ্যাঁ, আম বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তাটা যেভাবে জায়গা একবার করে বানিয়েছে, অসাধারণ বানিয়েছে আউটার রিং রোডটা। লখনৌর সঙ্গে কোনো টাচই থাকবে না এটা ধরলে। আউটার রিং রোড ধরে আমরা অনেকটা চলে এসেছি। এদিকে কিছু ওই কমপ্লেক্স হবে। আগের বারে তো আমরা বাম দিক ডান দিক করে গেছিলাম, অনেক কিছু দেখতে পাইনি, কুয়াশা ছিল। এবারে আমরা প্রপার আমাদের লেন ধরেই যাচ্ছিলাম। সামনে অনেক বড় বড় কমপ্লেক্স আসছে, কোন জায়গার নাম জানি না। আর আরেকটা কথা হচ্ছে, এটার ওপাশ থেকে যে যাওয়ার লেনটা ওদিকে রয়েছে, সেটা কিন্তু অনেকটাই ওপাশে, একসাথে জোড়া এরকম নয়। কিছু জায়গায় তো অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক দূর দিয়ে দুটো ইয়ে আছে, আপ অ্যান্ড ডাউন। ওই অনেকটা আসার পরে একটা বাম দিকে দেখাবে লখনৌ আর বারাণসী। আমরা বাম দিকে নেমে গেলাম, আর সোজা গেলে কানপুর চলে যাচ্ছে ওই রাস্তাটা। নেমে আবার একটা কোনো একটা ধরবো বোধহয়, পূর্বাঞ্চল এক্সপ্রেস। বাম দিকে গিয়ে আমরা কিছুটা গেলে
তারপরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে রাস্তা পাবো। আচ্ছা, এই আমাদের সামনে দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে, ওটাকে আমরা ঘুরে ধরবো। জায়গার নাম কি মোহনগঞ্জ নাকি একটা দেখলাম, মোহনলালগঞ্জ। হ্যাঁ, সোজা চলে আসবে, মোহনলালগঞ্জ সোজা গেলে মোহনলালগঞ্জ। আমরা ইউটার্ন নিয়ে আবার এই পূর্বাঞ্চলে উঠে যাবো। হ্যাঁ, ওখানে আমার এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লেখা দেখাচ্ছে, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বাঁ দিকে নিতে হবে, এইখান থেকে নিতে হতো নাকি? এইখান থেকে। আচ্ছা, আমরা নামবো কোথায়? জৈনপুরে না, বারাণসীর জন্য সুলতানপুর। হ্যাঁ, সুলতানপুর দিয়ে নামবো, আগে গিয়ে জৌনপুর পড়বে আমাদের যাত্রাপথে। তো এই আমাদের পূর্বাঞ্চলে এক্সপ্রেস হাইওয়েতে এন্ট্রি হবে। এখন টোল কাটবে না, যতদূর অ্যাভেল করবো তারপরে আমার কাটবে। দেখো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা অনেকটাই চলে এলাম দেখতে দেখতে। এখানে তো 100 স্পিড মেনটেন করাই যায় আরামসে, স্পিড লিমিট 100 আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর থেকে যে চারদিকে যে ক্ষেতগুলো দেখো, গম পেকে গেছে, একদম সোনালী গম, একদম অসাধারণ লাগছে। সবুজ তার সঙ্গে হলুদের যে কম্বিনেশন, অসাধারণ লাগছে। কিন্তু এটা দেখো, কি একটা গাছ লাগিয়ে রেখেছে, সবুজ হয়ে আছে পুরো। হ্যাঁ, দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। আর মাত্র 24 কিলোমিটার থাকবো আমরা পূর্বাঞ্চলের। 24 কিলোমিটার থাকবো, তারপর নিচে নেমে যাবো সুলতানপুর থেকে, বেনারসের রাস্তা ধরবো। এখানে একটা পেট্রোল পাম্প আছে, এরকম 60-70-80 কিলোমিটার দূরে দূরে রয়েছে। সুলতানপুরের মধ্যে দুটো পেট্রোল পাম্প রয়েছে এবং একটা রিপ্লেসমেন্ট পয়েন্ট। এবং এটা এন্ট্রি থেকে যদি বলা যায়, এটা মোটামুটি কত 100-র উপরে হয়ে গেছে, মানে লখনৌ এন্ট্রি পয়েন্ট থেকে যদি 109 কিলোমিটার 8 কিলোমিটারে হবে ওটা। সুলতানপুর এক্সিটে কাছাকাছি পৌঁছে গেছি, 1 কিলোমিটার পেছনে আছি জাস্ট। আমরা এখান থেকে আবার নিচে নেমে যাব, নিচে নেমে ঘুরে টোল দিয়ে যাবো। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে বেনারসের জন্য আলাদা এনএইচ ধরবো। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে ছাড়ার সময় হয়ে গেছে। টাটা বাই 2 টাকা করে কাটবে টোল ট্যাক্স পার কিলোমিটারে। তার মানে তোমার প্রায় 250 টাকার কাছাকাছি হবেই। যাই হোক, আমরা পৌঁছে গেলাম একটা জায়গা, কটকা। এখান থেকে আমরা বাম দিকে নিলাম। বাম দিকে গেলে কটকা কোথাও জায়গা পড়বে, সেরকম কি লেখা ছিল নাকি বুঝলাম না। যাই হোক, এবার চললাম আমরা এগিয়ে বেনারসের দিকে। NH 330 এটা এক্সপ্রেসওয়ে অনেকক্ষণ ছেড়ে এসে একটা লিঙ্ক রোড ধরে অনেকটা আসার পরে আবার একটা NH পেয়ে গেছি। এটা NH কত, NH বোধহয় 731। হ্যাঁ, এটা ধরে আমরা এখন বেনারসের দিকে যাচ্ছি। প্রায় আমরা এখন পড়ে আছি 110-20 কিলোমিটার বোধহয় পেছনে। 115 মানে আমরা যে হোটেলটা করেছি, যেখানে আগের বারে ছিলাম, সেটা এখনো কিছু ফোন টোন কিংবা কিছু করিনি, গিয়ে দেখবো। হ্যাঁ, তো মনে হচ্ছে এইবারে আর পয়সাতে হবে না, যে টাকা ঢুকিয়েছিলাম আর হবে না। আর 1200 না 1300 টাকা বেঁচে আছে, মানে 5000 টাকা না কত নিয়ে এসেছিলাম টোলে, সব ফুটে গেল। দুজনকে বলছি, এরা টোল নেয়, টোলের প্রপার মর্যাদা দেয়। কেননা না হলে একদিনে এরকম 800 কিলোমিটার 850 কিলোমিটার গাড়ি চালিয়ে আসবে 850 স্পেসিফিক মেবি মোর দেন দ্যাট। তো তাহলে তুমি চিন্তা করে দেখো, টোল আমার গেছে মানলাম 1,500-2,000 টাকার, কিন্তু তুমি আরামসে পৌঁছে গেলাম 850 কিলোমিটার। কোথায়? প্রত্যন্ত উত্তরাখণ্ডে ছিলাম, কোটদ্বারের 20 কিলোমিটার পিছনে, 20 কিলোমিটার পেছনে ছিলাম। সেখানে সকাল 4টা 15 চালু করে প্রথমে পাহাড়ে অন্ধকারে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে চালিয়ে কিছুটা নেমে তারপরে চালিয়েছি নর্মাল। না, তারপরে নাজিমাবাদে ওখানে রাস্তা খারাপ ছিল, ওখানে দাঁড়িয়েছি, চা খেয়েছি, তো খাবার খেয়েছি, ব্রেকফাস্ট খেয়েছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নর্মাল চালিয়েছি। কত কিলোমিটার? 82 কিলোমিটার এখনো আমরা ছুটে চলেছি। হ্যাঁ, আর এখান থেকে 50 কিলোমিটার। এখনো দিনে আলো কিন্তু আছে, 6টা 7 বাজে। হ্যাঁ, তো আমার একটা ঘটনা মনে পড়ছে। গতবার যখন এই রোড দিয়ে আসি, একটা চা দোকানে চা খেয়েছিলাম, দেখি সেই
দোকানটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে দুজনে মিলে, না পাইনি এখনো খুঁজে। হয়তো এই বাইপাসেই হবে। বারাণসী ঢোকার আগে একটা টোল ট্যাক্স, অনেক লম্বা লাইন রয়েছে কিন্তু। কটা বাজে এখন? 6:18, 6:54। আমরা বেনারস মোটামুটি ঢুকলাম, মানে বাবাতপুরের কাছে আর কি। 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই সুন্দর ফ্লাইওভারটা বেশ রংচং সার্ভিস রোডটা আগে চলো বলে দিচ্ছি। তো আজকে এখানে আমরা একটা আগে ছিলাম, ওইরকম হোটেলে চেনা জানা ছিল, ওটা খুঁজে বের করে যদি পারতে পারি তাহলে ওখানে আজকে থাকবো। কালকে সকালবেলা আমরা আবার সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। গুড ইভিনিং টু অল। আমরা সন্ধ্যা 7টার সময় কোটদার থেকে একদম বেনারস অব্দি চলে এসেছিলাম। তো বেনারস আগে ছিলাম একটা হোটেলে, এসছে বলে, এনএইচের উপরে আমি দেখাচ্ছি। তো ওই হোটেলটা একটা রুম ছিল অ্যাভেলেবেল, নন এসি কিন্তু বিশাল বড় রুম, 3 জন শোয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে। তো এখানে নিয়ে নিয়েছি, প্রায় 856 কিলোমিটার কভার করেছি আজকে দিনের আলো থাকতে থাকতে। তো আমি রুমটা দেখিয়ে দিই। তো আজকে এই রুমে থাকবো, কালকে সকাল 4টা বা 4:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস কলকাতার উদ্দেশ্যে, সেটা তারপরের ভিডিওতে আসবে। আমি রুমটা দেখিয়ে দিই। এরকম রুম, একটা বড় বেডরুম রয়েছে 2জন, আর নিচে আলাদা করে বেড দেবে বললো, বড় অনেক রুমটা আছে। ধন্য নিচে দাঁড়িয়ে আছে, বড় বাথরুম আছে এই সাইডে। আর হচ্ছে কি এটা এনএইচের একদম উপরে, এই যে আমার নিচে ধন্য দাঁড়িয়ে আছে, আর ওই পাশটা এনএইচ, পাশেই একদম এনএইচ, সার্ভিস রোড দিয়ে ঢুকে আনতে হয়েছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।